টুনস। কয়েকদিন আগের কথা। গ্রামের শেষ প্রান্তে এক প্রাচীন বট গাছ ছিল। বট গাছটার বয়স 500 বছর। একদিন রাত্রেবেলা ঝড় বৃষ্টি ছাড়াই গাছের উপরে পড়ে এক বজ্র। সকালবেলায় চাষিরা জমি থেকে ফসল তুলে গ্রামের হাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। দিন দিন বাগানে চোরের উৎপাত বেড়েছে। তা যা বলেছিস, কালকে দেখলাম আমার গাছে প্রায় কেজি খানেকের মতো বেগুন হয়েছে। ভাবলাম আজকে তুলবো, বাজারে বিক্রি করব, কিন্তু সকালে জমি থেকে ফসল তুলতে গিয়ে দেখি একটাও বেগুন নেই। এমন সময় কোথা থেকে একটা আওয়াজ হয়। তাই নাকি? তাহলে এক কাজ কর, আর তোদের বাগানে চুরি হবে না। আমাকে তোরা প্রসন্ন কর, তোদের গ্রামের সকলে সুখে থাকবে। কে বলল এই কথা? আমি বৃক্ষ দেবতা। বৃক্ষ দেবতা? সেটা আবার কি? তোদের গ্রামের সকলের মঙ্গলের জন্য আমি এখানে এসেছি। আমাকে খুশি করলেই তোদের 2 হাত ভরে আশীর্বাদ করব, আর তোদের কোনো সমস্যাও থাকবে না। জয় জয় বাবা, বৃক্ষ দেবতার জয়। লোকের মুখে মুখে প্রচার হয়ে যায় তাদের গ্রামে বৃক্ষ দেবতার উপস্থিতি হয়েছে। তারপর থেকে জমিতে চুরি কমে গেছে। গ্রামের মহিলা থেকে পুরুষ, গ্রামের অনেকেই উপস্থিত হয়েছে সেইখানে। সকলেই তাদের সমস্যা বলে বৃক্ষ দেবতাকে, আর বৃক্ষ দেবতা তাদের সমাধানের উপায় বলে দেয়। হে বৃক্ষ দেবতা, আমাকে কৃপা করুন। আমার জমিতে ফসল ভালো হয় না, আমাকে কি করতে হবে? আমাকে সন্তুষ্ট করার জন্য ভালো ভালো খাবার, তার সাথে অল্প পারিশ্রমিক রেখে যা, তাহলেই দেখবি তোর জমিতে ভালো ফসল হবে। অবশ্যই তার সাথে জমির দেখভাল ভালো করে করতে হবে। হে বৃক্ষ দেবতা, আমার ঘরে সব সময় অশান্তি কলহ বেঁধেই চলেছে। কি করলে সব শান্ত হবে দেবতা? প্রত্যেক দিন তুই তোর বাড়ির পাশে যে পুকুরটা আছে, সেই পুকুরে পোনা মাছ ভেজে আমাকে দিয়ে যাবি। দেখবি আস্তে আস্তে তোর বাড়িতে কলহ কমে যাবে। জয় বৃক্ষ দেবতার জয়, জয় 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 বৃক্ষ দেবতার জয়। আপনি কি করে জানলেন বাবা আমার পুকুরে আমি কিছুদিন আগে পোনা মাছ ছেড়েছি? আমি সব জানি। আমি এবার বিশ্রামে যাব। তোরা যা প্রণামী এনেছিস সব দিয়ে চলে যা। আবার কালকে এই সকালে আসিস, আমি সমস্যার সমাধান বলে দেব। এমন সময় সেখানে উপস্থিত অমল নামে একজন কোন রকম প্রণামী না দিয়েই চলে যাচ্ছিল। এমন সময় বৃক্ষ দেবতা গর্জে ওঠে। এত বড় দুঃসাহস অমল, তুই আমাকে প্রণামী না দিয়ে চলে যাস? আমাকে অপমান করা! ক্ষমা করুন, ক্ষমা করুন, আমাদের ক্ষমা করুন। এত বড় অপমান করা আমাকে! তোদের গ্রামের ওপর নেমে আসবে এক দুর্যোগ, ঝড় বৃষ্টিতে চারিদিক তছনছ করে দেবে। আমার কাছে তো কিছু নেই বাবা, যে আমি আপনাকে প্রণামী হিসাবে দেব। তাছাড়া দেবতা তো অল্পতেই সন্তুষ্ট, কেউ না দিলে তো রুষ্ট হয় না। তবে রে, যত বড় মুখ নয় তত বড় কথা। তবে দেখ। গ্রামবাসীরা সকলেই ভয় পেয়ে ওঠে। শান্ত হন দেবতা, শান্ত হন। অমল, ক্ষমা চাও তুমি দেবতার কাছে। তোমার জন্য আমাদের গ্রামে বিপদ নেমে আসতে চলেছে। আমরা কালকে আপনাকে প্রসন্ন করে নৈবেদ্য দেব। অমল, কালকে তুমি যথাযথ নৈবেদ্য নিয়ে আসবে। গ্রামবাসীদের অনুরোধে বৃক্ষ দেবতা শান্ত হয়। গ্রামবাসীরা যে যার বাড়িতে চলে যায়। অমল তার নিজের বাড়িতে চলে আসে। অমল ঘরের ভিতরে পায়চারি করে আর একা মনে মনে বকবক করতে থাকে। এমন সময় আকাশ ভেঙে বৃষ্টি শুরু হয়, তার সাথে শুরু হয় ঝোড়ো হাওয়া। সেদিন ঝড়ের দাপট ছিল একটু বেশি। সকাল থেকে মেঘ করেছিল, তাই আজকে ঝড় বৃষ্টি হবে, এটাই তো স্বাভাবিক। এরা এবার না আমাকে ভুল বোঝে, এটাই তো গ্রামবাসীদের সবচেয়ে বড় দোষ। কোনো কিছু না ভেবে চিন্তেই সবকিছুকে অলৌকিক ভেবে নেয়। ঝড় বৃষ্টি থামার উপায় নেই।
ঝড়ের চোটে অনেকের গাছের ডাল ভাঙে, গাছ উপড়ে যায়, বাড়ির উপরের ছাদও উড়ে যায়, গাছ ভেঙে মাটির বাড়িতে পড়ে। পরের দিন সকালে এই সব কিছু অমলের জন্য হয়েছে। একদম একদম। কাল যদি ওর ব্যবহারে বৃক্ষ দেবতা না রেগে যেত, তাহলে আজকে আমাদের গ্রামের এত ক্ষতি হতো না। যেদিকে তাকানো যাচ্ছে সেই দিকেই শুধু ক্ষতি। অমল মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তুমি সেদিন কেন ওই স্থানে গেছিলে? আমি আসলে বটগাছটা দেখতে গেছিলাম, কিন্তু সেই দিন তো সকাল থেকে মেঘ করেছিল, থেকে থেকে ঝোড়ো ঝোড়ো হাওয়া বইছিল। তাহলে হঠাৎ আমার দোষ কেন? যাই বলো অমল, তোমার মোটেই উচিত হয়নি। যেখানে এতগুলো মানুষ বৃক্ষ দেবতাকে ভক্তি করছে, তোমার সেখানে গিয়ে ওনাকে নিয়ে তাচ্ছিল্য করাটা, এই ব্যাপারটা খুবই খারাপ দিকে গেছে অমল। সবাই ভাবছে এই গ্রামের ক্ষতি তোমার জন্যই হয়েছে। এত বড় ক্ষতি পূরণ করবে কি করে? সবাই বয়স্ক লোকের কথা শেষ হতে না হতেই হৈ হৈ শুরু করে দেয়। সকলের একই দাবি, অমলকে গ্রাম থেকে বার করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাব। এই বলেই অমল মাথা নিচু করে বেরিয়ে আসে। এরপর যখন অমল হেঁটে হেঁটে গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছে, এমন সময় সে দেখে বট গাছের তলায় কিছু ফল পড়ে আছে। অমল কিছু না বলেই একটা ফল যখন কুড়াতে যাবে, হঠাৎই কেউ বলে বসে, যেমন কর্ম তেমন ফল। ঠিক হয়েছে, আমাকে অপমান করা, তাই না? অমল খুব ভালো করে বুঝতে পারে এটা বট দেবতার কাজ নয়। দেবতা কখনো এভাবে বলে না। অমল কিছুটা দূরে গিয়ে একটা গাছের আড়ালে লুকিয়ে থাকে, তারপরে লক্ষ্য রাখে। রাতের বেলা অমল দেখে কালো মতো কিছু একটা যেন গাছের ভেতর থেকে বেরিয়ে এলো, আবার ভোর হওয়ার আগেই গাছে ঢুকে পড়ল। অমলের তখন সব সন্দেহ দূর হয়ে গেল। হে বৃক্ষ দেবতা, আমাদের নৈবেদ্য গ্রহণ করুন। সবাই রেখে দিয়ে চলে যাও, আমি আজ বড়ই ক্ষুধার্ত। এমন সময় সেখানে অমল আসে আর ক্ষমা চেয়ে বলে, হে বৃক্ষ দেবতা, আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক বড় ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও বৃক্ষ দেবতা। ঠিক আছে ঠিক আছে, আমি তোকে ক্ষমা করে দেব, কিন্তু তুই আমাকে কি দিবি? আমি তো আজও কিছুই নিয়ে আসিনি, তবে আপনাকে এমন একটা উপহার দেব, সেটা দেখে আপনি পুরো চমকে যাবেন। এই বলে অমল সেই বট গাছের চারিদিকে যে শুকনো পাতা পড়েছিল, সেই শুকনো পাতায় আগুন ধরিয়ে দেয়। তা দেখে গ্রামবাসীরা হৈ হৈ করতে শুরু করে। অমল, তুমি কি করলে? এমন সময় গাছের ফাঁক থেকে বেরিয়ে আসে একটা মানুষের আর্তনাদ। ওরে বাবা রে, ওরে বাবা রে, পা জ্বলে গেল রে, পাটা পুড়ে গেল রে, বাঁচাও বাঁচাও, আমার গা পুড়ে গেল, আমার গা পুড়ে গেল। গাছের ফাটল থেকে এই লোককে বেরিয়ে আসতে দেখে সকলেই খুব অবাক হয়। অমল তাকে জাপটে ধরে। কিরে চোর, পুরো ব্যাপারটা বলবি না আমি বলবো? এ হচ্ছে পাশের গ্রামের রতন চোর। গ্রামবাসীদের ক্ষেত থেকে সবজি চুরি করাই এর কাজ। কিছুদিন আগে পলাশপুর গ্রামে সবজি চুরি করতে গিয়ে ধরা পড়ে, আর তাদের মারের হাত থেকে পালাবার জন্য এই গাছের কোঠরে আশ্রয় নেয়। তারপর এইসব কারবার শুরু করে, লোক ঠকিয়ে সবকিছু করতে থাকে। বৃক্ষ দেবতা বলে কেউ নেই, আসলে রতন চোর এতদিন ধরে এইসব করছিল। দিনরাত বসে বসে খাচ্ছে, কোনো পরিশ্রম ছাড়াই। আর টাকা পয়সা এই বট বৃক্ষের মধ্যেই এক জায়গায় জড়ো করে রাখছে। বেটা, তুই আমাদেরকে এতদিন দেবতা সেজে ঠকাচ্ছিলি, তোকে আজ মজা দেখাবো। ওই ধর 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 বেটাকে ধর। গ্রামবাসীরা এবার ক্ষেপে গিয়ে রতনের পেছনে ধাওয়া করে।